মানিকেরাম এ সোনা মানিকেরও ওগো আমার মা কালা শুনে জন্মে রাতে বেলায় মা জননীরও নারী যদি হতে হয় মা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও হযরতে রাবিয়া বসরির মায়ের নাম হলো বিবি মাহফুল, তিনার আব্বার নাম হলো হযরতে ইসমাইল। জোরে কোন এ বিবি মাহফুলের গর্ভে একটা নয় দুটো নয় বাবাজি তিনটা কন্যা হয়েছে, তাতে কোনো বাবা দুঃখ নাই। আর আমাদের ঘরে কোন মহিলা যদি সর্বপ্রথম বেটি হয় স্বামীর বাবা মুখখানা বেঁকা হয়ে যায়, না ভাই না মুখখানা বেঁকা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি যাকে মোহাব্বত করি ভালোবাসি আমি তার বাড়িতে সর্বপ্রথমে বেটি পাঠাই। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম এ সোনা মানিকেরাও অনেক যুবকের আছে দেখবেন বেটি হলে মিষ্টি খাওয়াই না, বেটা হলে মিষ্টি খাওয়াই। এ যুবকেরা এটা তোমার ভুল ধারণা, বেটা হলে মিষ্টি খায়ও না, বেটি হলে মিষ্টি খাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে সর্বপ্রথম বেটি জন্ম নেয় এক নয় দু নয় তিন নয় ৭৭,০০০ ফেরেশতা নাজিল হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মায়ের বিবি মাহফুলের গর্ভে একটা নয় দুটো নয় বাবা তিনটি কন্যা হয়েছে, কিন্তু এই রাবিয়া দুনিয়াতে এখন আসেনি বাবা, এ রাবিয়া তিনার মার গর্ভেতে আছে। ইসমাইলের একটা না দুটো না তিনটা কন্যা হয়ে গেছে, আর একটা গর্ভে সন্তান আছে। বাবাজি এদিকে বিবি মাহফুল বলছে স্বামী গো আপনি একটু বাসরা নগরে যান, যাওয়ার পরে এক কাজ করুন একটু তেল ধার করে নিয়ে আসুন বাদশার কাছ থেকে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম ইসমাইল বলতেছে বলো গো বিবি বিবি না 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 আমি কোন মানুষের কাছে হাত পাততে যাব না বলে কেন? বলে হাত যদি পাততে হয় আল্লাহর কাছে পাতবো, দুনিয়ার মানুষের কাছে আমি হাত পাততে পারবো না। বিবি মাহফুল বলছে বলে স্বামী গো স্বামী আজকে আমার গর্ভে থেকে বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে, আচ্ছা বলুন না আমার বাচ্চা যদি রাত্রে জন্ম নেয় অন্ধকারে তো জন্ম নেবে, আপনার কিনা টিভি জ্বালার মতো হরকেন জ্বালার মতো কোনো তেল নাই আমার কাছে। ও স্বামী আপনি যান বাসরা নগরে, আপনি বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম হযরত ইসমাইল তিনি বাবা এক পা দু পা করে বাবাজি বাসরা নগরে গেলেন। যাওয়ার পরে বাসরা নগরের বাদশা দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে বাবা, বাদশা গেট খানা খুলে দিয়েছে। ইসমাইল বলছে গো বাদশা আমি গরিব মানুষ আমাকে একটু তেল ধার দেন, আপনার তেলটা আমি পরে পরিশোধ করে দেব। এদিকে বাদশা চিন্তায় চিন্তিত হয়ে গেল, এখন ইসমাইলকে যদি তেল ধার দিই জীবন কোনোদিন শোধ করতে পারবে না, একে বেকার তেল দেওয়া হবে, আমি একে তেল দিতে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম বাদশা বলছে গো ইসমাইল তোমাকে তেল ধার দিতে পারবো না। অমনি বাদশা তার বাড়ির গেট খানা লাগাইয়া দিয়েছে। ইসমাইল এক পা দু পা করে বাবাজি আরো কয়েকখান বাড়িতে গেছেন, যাওয়ার পরে বলতেছে বলো গো ভাইরাও আমার বিবির গর্ভে বাচ্চা আছে, আমার বিবির বাচ্চাটাও হয়তো অন্ধকারে জন্ম নেবে, আপনারা কি চান আমার বেটা বেটি জন্ম হলে পরে কি অন্ধকারে হোক? আপনার এটা কি চানো? বাবা কেউ বাবা কোনো মতে
তেল ধার দিল না। বাসরানগরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 12টা ঘরে গেল, কেউ বাবা তেল ধার দিল না। হযরত ইসমাইল চোখের পানি ফেলায়া টুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে। রওনা যখন বাবা দেওয়ার পরে এদিকে হযরতে ইসমাইল বিবি মেহফুলকে বলছে, বলো বিবি, বিবি গো বিবি, তুমি যে আমাকে পাঠালে বাসরানগরে, আমাকে কেউ তেল ধার দিল না। বিবি মেহফুল বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনে নেন আপনি তাড়াতাড়ি। বলে গো আমার বিবি, তুমিও শুনো তাড়াতাড়ি, চিন্তা করো না, দুনিয়ার মানুষেরা তেল ধার দিয়েছে না, কি আছে? যার দুনিয়াতে কেউ নাই, তার একমাত্র আল্লাহ আছে। বাবাজি মুসলমান, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি, আমাকে জায়নামাজটা দাও। জায়নামাজটা নিলেন, নেওয়ার পরে বাবাজি সারাদিন আল্লাহর ইবাদতে পাগল মশগুল হয়ে যায়। বাবা এই সোনা মানিকেরাও, যখন আপনার সন্ধ্যা লেগে গেল, আপনার মাগরিবে নামাজ পড়লো, তবু আল্লাহর ইবাদত করতেছেন। এদিকে এশার নামাজের টাইম হলো, বাবাজি আবার ইবাদত করতে করতে বাবাজি তাহাজ্জুদের নামাজের টাইম হলো। তাহাজ্জুদের নামাজ যখন ইসমাইল সমাপ্ত করার পরে আমার নবীজির প্রতি একবার নয়, দুবার নয়, 111 বার দুরূদ পড়তে পড়তে বাবাজি ইসমাইল বিছানায় ঘুমিয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, ইসমাইল যখন নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে যখন ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পরে বেরাদার ইসমাইল আমার নবীকে স্বপ্নে দিদার করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাবা ইসমাইল আমার নবীকে জিয়ারত করতেছি। জিয়ারত করার পরে আমার নবীজি বলছো, ইসমাইল তুমি দুঃখ করো না, কষ্ট নিও না, বাসরানা করে গেছিলে, তোমাকে বাদশারা তেল ধার দেয়নি, চিন্তা নাই, চিন্তা নাই, দুঃখ পাবে না। আমার নবীজি বলতেছে, ইসমাইল তোমার তো অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। ইসমাইল তোমার বিবির গর্ভে আরেকটা বাচ্চা জন্ম নিবে, ওটাও হবে কন্যা। যেরকম আমার নবীজি যখন ইসমাইলকে বলে দাও, ইসমাইল বলছে, বলো গো নবীজি, আমার তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কষ্ট নাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলতেছে, বলো গো রাবিয়া, ওগো আমার ইসমাইল, তবে শুনে না, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দিই, তোমার 4 নাম্বার বেটি দুনিয়াতে আজকে আগমন করবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার নাম কি রাখবে? রাবিয়া, মানে হলো 4। জোরে বলুন, 4 নাম্বার বেটি। বাবা যে সোনা মানিক, আমার নবীজি বলতেছেন, বলে ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে কন্যা সন্তান জন্ম নেবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, ইসমাইল বলতেছে, বলো গো নবীজি, আমার 4 নাম্বার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাইলে কি গুনাহ আছেন বলুন না। আমার গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার ইসমাইল, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন দোকানা হাত তুলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নয়, 2 নয়, 3 নয়, ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইসমাইল যখন বাবাজি স্বপ্নটা নবীকে স্বপ্ন দিদার করলেন। বাবা আচ্ছা বলুন, নবীকে কেউ যদি স্বপ্ন দিদার করে, জান্নাত ওয়াজিব কি ওয়াজিব না? ওয়াজিব। তাইলে বাবা যে মুসলমান,
এই সোনা মানিকেরও, তাহলে আমরা কি নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? চাই না? তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরি মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। বাবাজি হযরত ইসমাইল যখন স্বপ্নতে বাবা নবীকে দিদার করলেন, যখন বাবা সকাল হয়ে গেছে, এক পা দু পা করে বিবি মেহফুলকে কে বলতেছে, বলে বিবি গো, এ বিবি, বিবি তোমার গর্ভে থেকে এবারও কন্যা জন্ম নিয়েছে। বিবি মেহফুল বলছে, স্বামী গো আপনি তো ছিলেন না, আপনি তো এখনো দেখেননি, আপনি জানলেন কেমন করে আমার 4 নাম্বার বিটি হয়েছে? ইসমাইল বলছে, বলো গো বিবি মেহফুল, তবে শুনে নাও, শুনে নাও, আমি যখন নবীর প্রতি 100 বার 111 বার দুরূদ পড়তে পড়তে যখন বিছানায় যায় নামাজে ঘুমিয়ে গেছিলাম, আমার নবীজি আমার সঙ্গে দিদার করেছি এবং বলেছে তোমার বিবির গর্ভে থেকে আরেকটা কন্যা হবে, তার নাম রাখবে রাবিয়া। এই বিবি এটাও তোমাকে আমি বলে দিলাম। এদিকে বিবি মেহফুল বলতেছিল, বলো গো আমার স্বামী, আমার তো অন্য নাম রাখার প্রয়োজন ছিল, কিন্তু বেরাদার ইসলাম হযরত ইসমাইল বলতেছে, বলো গো বিবি, আমি নবীজিকে স্বপ্নে দিদার করেছি, আমার নবীজি আমার 4 নাম্বার বিটির নাম রাখতে বলেছে রাবিয়া, আমি এই নাম ছাড়া অন্য নাম রাখবো না। বিবি মেহফুল বলতেছে, বলো গো ইসমাইল, তবে শুনে নাও ওগো আমার প্রাণের স্বামী, আপনার বেটির নাম যদি রাবিয়া রাখেন তার কি গুনাহগুণ আছেন বলুন। বাবা ইসমাইল বলছে, গো বিবি আমার নবী মুস্তাফা বলে দিয়েছি, আমার বিটি রাবিয়া যখন বড় হবে, 1 নয় 2 নয়, যখন আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, ৭৭,০০০ জাহান্নামীদেরকে বাবাজি জান্নাতি বানায় নেবে। বিবি মেহফুল বলছে, গো আমার স্বামী, ও স্বামী, আমার তো 4টা কন্যা হলো, আপনার কি কোনো দুঃখ কষ্ট নাই? বাবাজি এখনকার আমাদের সমাজের বাবা কিছু যুবকদেরকে দেখা যায়, পরস্পর যদি বাবা 2টা কন্যা হয়, বলে এই বউ কেন তুই কন্যা দিচ্ছি? ভাই ভাই বোর কোনো দোষ নাই, দোষ নাই, এটা পুরুষের কাছ থেকে মহিলাদের কাছে যায়। কখনো তুমি মহিলা দোষ দিবে না, দোষ হচ্ছে তোমার। কার দোষ? পুরুষ। বাবাজি সোনামানিক, এখনকার অনেকে যুবকেরা বলে যে তুমি শুধু কন্যা দিছো কেন? আরে বোকা, কন্যা তুমি দিছো কেন? আল্লাহ দিছে, তাই না? আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে বেশি কন্যা সন্তান দেয়, জোরে বলেন। বাবাজি সোনামানিক, আসুন একজন, আমি একটু কথাটা বলি, একজন মহিলা নবীর দরবারে গেছেন, যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি 4 জন কন্যার মা, আমি কি জান্নাতি? বলে হ্যাঁ তুমি জান্নাতি। আর একজন মহিলা এসে বলছে, হুজুর আমার 3টা মেয়ে, আমি কি জান্নাতি? বলে হ্যাঁ তুমিও জান্নাতি। আর একজন মহিলা এসে, হুজুর আমার 2টা কন্যা, আমি কি জান্নাতি? বলে হ্যাঁ তুমিও জান্নাতি। আর একজন মহিলা এসে, হুজুর আমার 1টা, বলে হ্যাঁ তুমিও জান্নাতি, যাও। কিন্তু বাবা জান্নাত নিতে গেলে পরে বিটিকে বিটির মতো তৈয়ার করতে হবে, নাকি বলছে? এখন বাবা টিকটক কিছু মহিলারা বাবা যে নিজের শরীরকে সারা নেটে ছাড়ছে, আর যুবকরা দেখে বাবাজি তার মজা লুচেছে, আছে না নাই? তোমার বিটিকে
ঠিকভাবে মানুষ করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, পর্দাতে রাখতে হবে। নাহলে তুমি কি করছো, 4টা বিটি হয়েছে, আরে বিক্রি করবে কি করে? এই 4 বিটিকে দিয়ে দে স্কুলে, একজন কলেজে দে। এই কলেজে পড়তে যে অন্য সঙ্গে বাবা ফোল্ডিং মারতেছে, বাপ মায়ের কোনো খোঁজ নাই। তাহলে বলুন, মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী? আমার নবীজি বলছে সঠিকভাবে তোমরা মহিলাদেরকে মানুষ করো, যা আমার বিটি খাতুনে জান্নাতের মতো। জোরে বলেন। বেরাদার ইসলাম মদ সামানিকরাম, বিবি মেহফুল বলছে স্বামী গো, আপনি তাদের দুঃখ কষ্ট লেননি তো? আমার 4টা কন্যা আছে না, আমার 4টা কন্যা হয়েছে বলে আমি আল্লাহর কাছে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মানুষের দিতে বাবা 2টা পরস্পর কন্যা হয়, আরে আল্লাহ আমাকে ভালোই বাসে না, শুধু মেয়ে ছেলে দিছে, বলে না? কিন্তু না ভাই, এটা কখনো ভাববেন না। আপনার বাড়িতে কন্যা যদি জন্ম নেয়, জানবেন যে আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করছে। আমার নবীজি বলেছে যেই বাড়িতে কন্যা নাই সেই বাড়িতে কোনো বরকত নাই। জোরে বলবেন না? কিন্তু মহিলার মতো মহিলা হতে হবে, সিরিয়াল বালি হলে হবে না, সিনেমা বালি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ বালি হতে হবে, পর্দা বালি হতে হবে। ঠিক কিনা বলেন? বাবাজি একবার ধরবো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবাজি 4 নাম্বার বেটির নাম রাখা হলো হযরতে রাবিয়া। ও ভাই মা বোনেরা, আপনাদেরকে বলি, বেটা বেটি যদি হয়, একজন আলেমের কাছে যান, আলেম সাহেবকে বলে হুজুর আমার বেটা হয়েছে, একটা সুন্দর নাম দেখে দিন। হাদিস কোরআন থেকে নাম বাছাই করে আপনার বেটা বেটির নাম রাখুন। বাবাজি কাল কিয়ামতের ময়দানে লাভবান হবেন। আর যদি আপনার বেটা বেটির নাম লালটু ঝল্টু মন্টু সন্টু রাখেন, কিয়ামতের ময়দানে কোনো লাভবান হবেন না। আমার নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এখনকার বাবা নামগুলো দেখতেছি, বাবা কোন বাবা সিনেমার কয়েল মল্লিকার বিটির নাম রাখে, কে বলতে দেবশ্রী, কে বলছে রচনা ব্যানার্জি, কে বলতে অমুক নায়িকার নাম। আচ্ছা, ওই মহিলাদের যদি নাম রাখা হয় তো বরকত হবে? জি। আসুন একটা আপনাদেরকে বাস্তব ঘটনা শোনাই। একজন মহিলার সন্তান হয়েছে, তো এক মৌলভী স্যার কাছে গেছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে আব্দুর রহমান রাখো। বলে হুজুর এত বড় নাম রাখবো না, হ্যাঁ একটা কাজ করেন, একটা ভালো নাম রাখেন। বলে কি নাম রাখবো? তো একটা রাখেন যেন একবার 1টা থেকে 2 কথা হয়। তো ইনি গিয়ে বলছে ঠিক আছে, আপনার এই বেটার নাম রাখেন ছিড়া। কি নাম? ছিড়া। তো এই ব্যক্তিরা হুজুর এই দেখেন এত সুন্দর নাম, আপনি কোথায় ছিল? হ্যাঁ এইরকম নামে খুঁজছি যেন 1টা 2টা নামে হয়। এ বাবা খুব খুশি। আবার 1 বছর পর আরেকটা সন্তান, বলে হুজুর আবার বেটা হয়েছে, এর নাম কি রাখবো? বলে এক কাজ করে এর নাম রাখো ফুটিয়ে। তাহলে ছিড়া ফুটে 2টা হয়ে গেল সন্তান। আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম পচা রাখো। তাহলে কটা হলো? 3টে। আর একটা কিছুদিন পরে সন্তান হয়েছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এটার নাম লাঠি রাখো গা যাও। 4টে বেটার নাম, একটার নাম হচ্ছে ছেঁড়া, একটার নাম ফুটে, একটার নাম পচা, একটার নাম লাঠি। 4 বেটার নাম 4টে রেখে দিয়েছে। আর ওই বাড়িতে বাবাজি একটা কন্যা আছে, দেখতে খুব সুন্দর। আর যে বাড়িতে দেখবেন মহিলা যদি সুন্দর থাকে, তো ওই বাড়িতে বিয়ের প্রস্তাব বেশি আসে না? আসে না? আসে, স্বাভাবিক আছে। আর মানুষও বলছে হ্যাঁ গো অমুক বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে, ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বাড়িতে যান, খুব ভালো মেয়ে। হ্যাঁ, তো বাবা এইরকম বিয়ের প্রস্তাব বাবা একটা বাড়িতে এসেছে, ওই বাড়িতে যে বাড়িতে 4 বেটা আছে আর একটা বিটি। তো কুটুম গুলো ঢুকবে, তো বেটা দেখে ছিড়া সব লিয়াই। কুটুম হচ্ছে হ্যাঁ রে, আমাদেরকে ছিড়া সব বসে দিবে, এতে ভালো হবে না, কুটুম তো ভালো হবে না। আচ্ছা যাই হোক, আবার কিছুক্ষণ পরে বলছে এই পচা নাস্তা লিয়াই। কি
আমাদের পচা নাস্তা খাইতে দিবে? এ তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বেটাকে ডাকতে বলে, এই বেটা, ওই ফুটে গ্লাস লে। এরা বলছে, কি ফুটে গ্লাসে পানি? 4 নম্বর বেটাকে ডাকছে, বেটা লাঠি এদিকে আয় তো। এভাবে মানে আমাদেরকে লাঠি দেবে না, বাড়াবে। এরা কি করেছে, তলপি পল্টু ঘটিয়ে বলছে, মারাচ্ছ দৌড়। এই বাড়িওয়ালা বলছে, ভাই তোমাদেরকে মারার লেগে লাঠি বের করছে, আমার বেটার নামই লাঠি, তোমরা আসো না, আপনার বিটির সঙ্গে বিয়ে দিব না। আপনারা পচা নাস্তা খেতে দিবেন, ছিঁড়া সব বসতে দিবেন, ফুটে গ্লাসে পানি দিবেন, আবার লাঠি দিয়ে মারবেন। বলছে, ভাই আপনাদেরকে সেটা কথা বলিনি, আমার বেটাদের নামই আই। তো বাবাজি মুসলমান কেউ বিয়ে দিবে? জি কেউ দিবে না। তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে একটাই কথা বলি, যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে নামের কারণেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। হাদিস কোরআন থেকে নাম রাখুন, আলেমদের কাছে যান, বলো হুজুর আপনাকে 200 টাকা দিব, একটা সুন্দর নাম দেন তো। দেখবেন মৌলভী সাহেব খুশি হয়ে আপনাকে হেবি সুন্দর একটা নাম বের করে দিবে। আর আমরা যাই না কেন, 200 টাকা লাগবে, মৌলভীকে মিষ্টি খেতে দিতে হবে, ওর লেগে বাজি মৌলভীর কাছে আমরা নাম খুঁজতে যাই না। বাবাজি সুন্দর নাম রাখুন হাদিস ও কোরআন থেকে, দেখবেন কালে কিয়ামতের ময়দানে আপনি লাভবান হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরত রাবিয়ার যখন বাবা নাম রাখা হলো, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি রাবিয়ার বয়স হয়ে গেল বাবা 7 বছর। কত বছর? 7 বছর। বাবা 7 বছর যখন হয়ে গেল, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা 7 বছরে কোরআন পড়তে জানে না বাবা। 7 বছরে কিছু কিছু বাবাজি বাবা আছে, মেয়েদেরকে আপনার কোচিংয়ে ভর্তি করে, মেয়েদেরকে ডান্সারে ভর্তি করে, মেয়েদেরকে বাবাজি কত কত ইংলিশ মিডিয়াতে ভর্তি করে। কিন্তু ভাই ও মা, কাল আপনাদেরকে বলতেছে, মারাতের বেলায় বেটা বেনে যদি জন্ম নেয়, সর্বপ্রথমে আল্লাহ এবং নবীর নাম শিখান। বাবাজি বড় হয়ে নিশ্চয় আল্লাহর নেক বান্দা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছরে বাবাজি পুরা কোরআন শরীফ মুখস্থ করে নিলেন, হাফিজা হয়ে গেলেন। একদিন মার সঙ্গে রাবিয়া শুয়ে আছি, গভীর রাত্রিতে বাবা বিছানাতে মাকে লাড়ে, বাবা কোন জায়গাতে মাকে পাওয়া যায় না, মা মা করে চিৎকার করতেছে। হযরতে রাবিয়া কি করেছে, বিছানা থেকে বাবাজি নেমে দেখতেছে মা জননী কোথায় গেল, এত গভীর রাত্রিতে কোথায় গেল। বাবা ঘরের কোনা গুলো খুঁজতে 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 একটা কোনার দিকে তিনার মা বিবি মেহফুল বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, গো মা আপনি রাতে বেলাতে কি করছেন বলুন না। বিবি মেহফুল বলতেছে, বলে বিটি রাবিয়া আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি আল্লাহর ইবাদত করতেছি। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে রাবিয়া বলছে, গো মা জাননী মা আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, আমিও তাহাজ্জুদ পড়তে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মেহফুল বলছে, বিটি বিটি তবে শুনে রেখে দাও, তোমাকে আমি একটা কথা বলে দিই। এ বিটি বিটি গো, বলে কি, আমার যখন 7 বছর ছিল, এ ভাই এদিকে মন দেন না, ক বছর? বিবি মেহফুল বলতেছে রাবিয়াকে, 7 বছরের বিটি, আর রাবিয়াকে বলছে বিবি মেহফুল, এই বিটি রাবিয়া তবে শোনো গো, আমার বয়স যখন 7 বছর ছিল, 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ আমি বাতিল দিন, 7 বছর থেকে তাহাজ্জুদ কাজা করি না। বাবাজি তাইলে বলুন না, বাবাজি নেক বান্দি না জাহান্নামী? নেক বান্দি
7 বছর থেকে তাহাজ্জুদ পড়ে, যদি বাবা 7 বছর থেকে তাহাজ্জুদ পড়ে তাহলে উনার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? জি, আমাদের ঘরের মা বোনেরা বাবাজি, এরা বিয়া বসরির মাও বিবি মেহেফুল জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না, এরা সিনেমা কাজা করে না, এরা স্বামীর সঙ্গে ঝগড়া দেওয়া বাতিল করে না। এই বাবা কিছু স্বামী আছে বিবির সঙ্গে ঝগড়া দেওয়া বাতিল করে না। বেলাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে এরা বিয়া বলছে, বলে মা আমি তো নামাজ পড়তে জানি না, কিভাবে নামাজ পড়তে হয়। তখন বলতেছে, বলে বিটি রাবিয়া তুমি তো 7 বছরে পুরা কোরআন শরীফ হাফিজা হয়ে গেছো। এ বিটি আমি যেমন ভাবে রুকু করতেছি তুমিও সেই রকম ভাবে রুকু করো, যেই রকম ভাবে সিজদা করব সেই রকম ভাবে তুমিও সিজদা করো। এ বিটি বিটি তুমিও নামাজি হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মালিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবানী হয় বিটি পর্দাবানী হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি আপনার কিনা সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি তাহাজ্জুদ পড়ে বেটাও তাহাজ্জুদ পড়বে, বাপ যদি আপনার ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। তাই আমার আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে বাবাজি তেমন ফল ধরবে, ঠিক না? দেখবেন আমাদের কিছু ঘরের মা বোনদেরকে দেখা যায়, কেউ যদি নামাজ পড়ে না তো ঘরে যদি ছোট বাচ্চা থাকে তো বাচ্চাটা কিন্তু দাঁড়িয়ে যায় মার পাশে, সামনে দাঁড়িয়ে যায়। মা যদি রুকু করে তো বাচ্চাটা রুকু। এরকম ভাবে বিবি মেহেফুল রুকু করছে তো রাবিয়াও রুকু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আপনাদেরকে বলতে চাই, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হন। জোরে বলেন। মাগো এই যে আজকে দিনে গরম যাতা পড়ছে না গরম, এটা জানেন আমার নবী মুস্তাফা হাদিস শরীফ থেকে প্রমাণিত, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, আপনার প্রত্যেকটা হাদিসের কিতাব থেকে প্রমাণিত। এই যে এখন যে গরমটা পড়ছে বাবাজি, গরম হাওয়াটা আসছে, এটা বাবা যে একটা জাহান্নামের একটা নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ বলতেছে, বান্দা বান্দি শোনো, সামান্য 45 ডিগ্রি রোদের তাপমাত্রা যদি সহ্য না করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে কেমন করে সহ্য করবা? সামান্য যদি জাহান্নামের নিঃশ্বাস যদি তাপমাত্রা সহ্য যদি না করতে পারো তাহলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা বান্দা? এ বান্দা তোমাদেরকে আমি টিলার দিয়েছি দুনিয়াতে, এই দেখো জাহান্নামের আগুনের নিঃশ্বাস। আর যখন তুমি খারাপ কাজ করে মরবে তোমাকে মরার পরে পরে দিব একবার জাহান্নামের ভিতরে ঢুকাইয়া। হযরতে মালিক আলাইহিস সালাম জাহান্নামের বাবাজি দারোয়ানের গেটদার হযরতে মালিক আলাইহিস সালাম, তিনি বাবাজি জিনজির বাঁধবে গলায়, পায়ে বাঁধবে জিনজির, হাতে বাঁধবে জিনজির, টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামের আগুনে ফেলিয়ে দিবে। বাবাজি ও মা খালা, এখনো দিন আছে মা, একটু ভালো পথে চলেন মা, স্বামীর সেবা করুন, স্বামীকে মোহাব্বত করুন, দেখবেন মা মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বেরো, এই সোনা মানিকেরও, ওগো আমার মা কালাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়া জন্য কমপ্লিট বাবাজি শিখাইয়া নিয়েছে, তাহাজ্জুদের নামাজ বাবা রাত্রে বেলা পড়ে, কোনদিন নামাজ কাজা নাই বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম। এইরকম ভাবে বাবাজি দিন যা রাত আছে। হযরত রাবিয়া যখন বাবা 16 বছর হলো, কত 16 বছর হলো, 16 বছর পর বাবাজি হযরত রাবিয়ার মা ইন্তিকাল করে, হযরত ইসমাঈল ইন্তিকাল করে। বাবাজি রাবিয়া কেঁদে কেঁদে পাগল বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার তো মা নাই দুনিয়াতে, আমার তো বাবা নাই, কোথায় যাব, কার কাছে থাকবো, আমি দুমুঠা কার কাছে খাবার পাবো? হযরত রাবিয়া চোখের পানি ফেলায়া কান্না করতেছে, বলে আল্লাহ, আবার মা
আমাকে কত সুন্দর নামাজ পড়া শিখাইয়া দিয়েছে, আমার মা আমাকে কত সুন্দর কোরআন তেলাওয়াত শিখাইয়া দিয়েছে, আমার মা আমাকে কত সুন্দর তাহাজ্জুদের নামাজ শিখাইয়া দিয়েছে, আমার মা আমাকে কত সুন্দর করে আমাকে খাইয়ে পড়িয়ে দিয়েছে। আল্লাহ গো, আমার মা নাই, বাবা নাই, এখন আমি কোথায় যাব, কার কাছে থাকবো? আগো কালকার জামানাতে বাবাজি বাজারে গোলাম বিক্রি করা হতো, বাজারে গোলাম বিক্রি করা হতো। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা পর্দার আড়ালে বাবাজি বাসরা নগরের বাজারেতে গেলেন। যাওয়ার পরে রাবিয়া এক জায়গাতে বসে বসে কান্না করতেছে, মা মা করে চিৎকার করে, আব্বা আব্বা করে কান্না করতেছে। অনেক বাদশারা বাবা গোলাম কিনে নিয়ে বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়। এক বাদশা রাবিয়ার কাছে বাবা উপস্থিত। বাবাজি বাদশাটা বলতেছে, বলে গো তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি হলো অমুক শহরে। বলে কি নাম? বলে আমার নাম হচ্ছে রাবিয়া। এই জায়গাতে বসে কেন? বলে গো হুজুর, আমার আব্বা নাই, মা নাই, কেউ নাই দুনিয়াতে, তাই আমি এই জায়গাতে বসে আছি। কোন বাদশা যদি আমাকে বাড়িতে নিয়ে যায়, কাজের বিনিময়ে দুটা আমাকে খেতেই দিলে হবে, আর কিছুই দরকার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাদশা বলছে, বলো গো রাবিয়া, তোমাকে আমি নিয়ে যেতে চাই, নিয়ে যেতে চাই, চলো চলো। রাবিয়া বলছে, হুজুর আমি আপনাকে একটা কথা বলবো, আমি তিনটা শর্ত দিলাম, এই তিনটা শর্ত যদি আপনি পালন করতে পারেন, আমি রাবিয়া আপনার বাড়িতে যাব। জোরে বলুন।